দক্ষিণবঙ্গের পর বানভাসী উত্তরবঙ্গ খতিয়ে দেখতে উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে জল যন্ত্রণাতেও কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ফারাক্কা ব্যারাজে ড্রেজিং নিয়ে আক্রমণে মুখ্যমন্ত্রী। ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গ আগেই ভেসেছে। এবার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একদিকে সংকোচ নদীর জল, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত। নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জল, এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য বারবার ডিভিসির বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ডিভিসি বছরের পর বছর ধরে ড্রেজিং করে না, এ নিয়েও প্রশ্ন তুলেছেন। ডিভিসির কমিটি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের দুই প্রতিনিধি। এবার উত্তরবঙ্গের জল যন্ত্রণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফারাক্কা ব্যারাজ। জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। এদিন উত্তরকন্যায় গিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেও নিশানা করেন ফারাক্কা ব্যারাজকে। ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারতো, যার জন্য বিহারও ডোবে, বাংলাও ডোবে। দুটো রাজ্যেরই প্রবলেম হয়। ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারতো। কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়, কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়ওনি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ সফরে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি খারিজ সুকান্ত মজুমদারের। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। এর আগে আইলাতে 1000 কোটি টাকা এসেছিল, সেই টাকা লুটপাট হয়েছে। কেন্দ্র সরকার এই মুহূর্তে কোনো রাজ্যকে বন্যার ত্রাণে টাকা দেয় না। আগে কেন্দ্রের সাথে সম্পর্কটা কি রাখতে চাই সেটাকে ঠিক করে। মুখ্যমন্ত্রী যদি সবসময় কেন্দ্রের বিরোধিতা করবো, কেন্দ্র সরকারের বিরোধিতা করবো, ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশপ্রেমিক লোকের কাজ না।